আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ২ দিনে কতগুলো অর্ডার সম্পন্ন করলাম। আমার কিন্তু অনেক অর্ডার রেডি আছে, তাও আমি ২ দিনে আর্জেন্ট অর্ডারগুলা করছি। অনেকগুলো অর্ডার এখনো বাকি আছে। আমি কখন শেষ করবো আল্লাহই ভালো জানে। এখানে কতগুলো অর্ডার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় ৬-৭ টা থ্রি পিসের মতো আছে। এগুলা সব আমার থেকে নিছে, আমার কাছে আবার সেলাই করছে। আমি সবগুলা আমি বিক্রি করছি। আমার থেকে অর্ডার নিয়ে মানে কাপড়গুলা নিয়ে আবার আমার কাছে সেলাই করতে দিছে। আমি এগুলা এখন আর্জেন্টলি শেষ করছি। এখন আর্জেন্ট কাজ আরো শুক্রবারের আগে অনেকগুলা কাজ বাকি আছে। ওগুলা শেষ করতে পারলে একটু টেনশন মুক্ত হই। তাও আরো অনেকগুলো অর্ডার আছে, ওগুলা আস্তে ধীরে করতে পারবো। এই যে দেখো এখানে কতগুলা ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা আছে থ্রি পিস এখানে। এগুলা সব আমি শেষ করছি। প্রায় ৮ টা থ্রি পিস এখানে আমি সম্পূর্ণ করছি। আরেকটা গোল জামা। এই ২ দিনে আমি ৮ টা থ্রি পিস সম্পূর্ণ করলাম। তোমরা যারা বেশি অর্ডার পেতে চাও অবশ্যই কাপড়ের ব্যবসাটা নিজে থেকে মানে চালিয়ে যাও বা শুরু করো। আর যারা বেশি অর্ডার পেতে চাও তারা অবশ্যই নিজের সেলাইয়ের প্রতি খেয়াল রাখো যে নিজের সেলাইটা কতটা সুন্দর করতে পারো। নিজের সৌন্দর্যের উপরে কিন্তু অর্ডারটা ডিপেন্ড করে। তোমাদের সেলাই যত সুন্দর হবে তোমাদেরকে কিন্তু কাস্টমার তোমাদের থেকে কখনো দূরে যাবে না, তোমাদের কাছে ফিরে আসবে। এই যে দেখো এই জামাটা আমি গলায় চেন দিয়ে আমি এই জামাটা সেলাই করছি। এটা হচ্ছে এটার সাথে এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট। এই যে দেখো ওড়নাটা কত সুন্দর। এগুলা বাটিক প্রিন্টের মধ্যে, কিন্তু এমনি বাটিক না, এমনি থ্রি পিসে। এই যে দেখো এই প্যান্টটা ৬ কাট প্যান্ট। এগুলা সেলাই করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তাও কারেন্টের মেশিন হলে কিন্তু একদম তাড়াতাড়ি সেলাই হয়। এই যে দেখো এগুলা কিন্তু সকাট প্যানের মধ্যে আমি কুচি পায়জামা গুলো সেলাই করছি। এই যে দেখো এই থ্রি পিসটা। এখন আমি এই থ্রি পিসটা দেখো, এই থ্রি পিসটাও কিন্তু সেম ডিজাইনের। এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ওই নেভি ব্লু কালারের এই ডিজাইনটার মধ্যে এই থ্রি পিসটার মধ্যে কিন্তু ৩টা ডিজাইন ৩টা কালার সেলাই করছি একই ডিজাইন সেম ডিজাইনের মধ্যে। এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই যে দেখো এই জামাটা অনেক সুন্দর। যদি একটু স্বাস্থ্যবান হয় তাহলে কিন্তু সাইডের ডিজাইনটা রাখা যায়। যারা একটু চিকন আছে তাদের জন্য কাপড়টা কিন্তু অনেকটা কাটা যায় বুড়ের অংশে। এই যে দেখো এই জামাটার মধ্যে কিন্তু সুবোতাম দেওয়া হয়েছে ব্যান্ড কলার দিয়ে। বেশিরভাগ জামাই কিন্তু ব্যান্ড কলার দিয়ে আমি সেলাই করতে হয়, কিন্তু বেশিরভাগ মানে কাস্টমারের অর্ডার থাকে ব্যান্ড কলার দিয়ে। এই প্যান্টটা দেখো, এগুলা হচ্ছে যে ডিজাইন প্যান্ট। এই যে দেখো ডেউ দিয়ে এই ডিজাইন প্যান্ট গুলা সেলাই করছি। এই যে দেখো এটা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন। এটা ডেউয়ের মধ্যে এটা কোনা বের করা। এই যে দেখো এই প্যান্টটা হচ্ছে প্যান্ট পায়জামার মতোই আমি কেটে তারপরে নিচে ডিজাইনটা করছি। এই যে দেখো এইগুলা দুইটা শেষ। এই যে দেখো এই আরেকটা থ্রি পিস, এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। এগুলা হচ্ছে গস কাপড়ের থ্রি পিস যেটাকে বলে, এগুলা হচ্ছে গস কাপড়ের মধ্যে থ্রি পিস গুলা। এই যে দেখো এটাও হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে। এটার মধ্যে আমি কিন্তু মাইক হাতা দিছি। এই যে দেখো মাইক হাতা দিয়ে তারপরে সেলাই করছি। তোমরা যারা নিজের সেলাইয়ের প্রতি খেয়াল রাখবা তারা অবশ্যই কিন্তু সবসময় অর্ডার পেতে থাকবা। কখনো তোমাদের অর্ডার ছাড় থাকবে না, মানে তোমরা ফ্রি হইতে পারবা না কখন শেষ করে। তোমাদের অর্ডার কিন্তু একের পর এক রেডি থাকবে। অবশ্যই কাপড়ের ব্যবসাটা কিন্তু আরেকটা ক্ষেত্রে জরুরি, মানে অর্ডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু কাপড়ের ব্যবসাটাই জরুরি। তোমার সেলাই যদি ভালো হয় তোমার অর্ডার তোমার কাপড় তোমার থেকে নিয়ে কিন্তু তোমার কাছে সেলাই করতে দিবে। আর সেলাই যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের অর্ডার থাকবে না। তোমাদের থেকে কাপড় নিয়ে কিন্তু অন্যজনের কাছে সেলাই করতে দিয়ে দিবে। কি জন্য? তোমাদের অর্ডার সেলাই দেখে কিন্তু তোমাদের কাছে সেলাই করতে দিবে। তোমাদের সেলাই যতটা সুন্দর করবা তাহলে কখনো তোমাদেরকে ছেড়ে কাপড় মানে নিতে চাইবে না। বলবে যে আপনি যখন সময় পান তখনই সেলাই করে দিন, তাও মানে সেলাই করতে হবে। এই যে দেখো এই আরেকটা থ্রি পিস, এটাও গেল। এখন আমি আরেকটা থ্রি পিস দেখাবো। এটাও হচ্ছে সেম আরেকটা মানে ব্যাক্সি বয়েল কাপড়ের মধ্যে। এই জামাটা সেম ডিজাইন ব্যান্ড কলার দিয়ে সুবোতাম দিয়ে এবং প্লাজো হাতা দিয়ে। এই যে দেখো কোনাওয়ালা হাতাগুলা এগুলা। এই যে দেখো নর্মাল কোনা দিলাম। এটা নতুন একটা ডিজাইনের হাতা, কাটা থাকে উপর দিয়ে আমি কাটা দিলাম। এই যে দেখো কতটা সুন্দর করে জামাটা সেলাই করছে। এটা হচ্ছে ব্যাক্সি বয়েল কাপড়ের মধ্যে। এই কাপড়টা একদম সফট। এটাও কিন্তু আমার থেকে নিছে।
এই সবগুলা কাপড়ে আমার থেকে নেওয়া থ্রি পিস হোক আর গোছ কাপড় হোক সবকিছুই কিন্তু আমার থেকে নিয়ে তারপরে সেলাই করছে। এই যে দেখো তোমাদের কাছে এই যে দেখো কোনটা মানে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। এই যে দেখো এই আরেকটা প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট পায়জামা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন প্যান্ট পায়জামা ইউজ করে বেশিরভাগ মানুষে। প্যান্ট পায়জামাটা কিন্তু আমার থেকেও অনেক ভালো লাগে, মানে পরতে অনেক আরামদায়ক। আর স্বাস্থ্যবান যারা আছে তাদের জন্য কিন্তু প্যান্ট পায়জামাটা আরামদায়ক হবে না, তারা কুচিওয়ালা প্যান্ট গুলা কিন্তু অনেকটা আরামদায়ক। এই যে দেখো এই আরেকটা থ্রি পিস, এটা ওই আগে যে ব্ল্যাক কালারের থ্রি পিসটা দেখালাম ওই থ্রি পিসটার মধ্যে সেম ডিজাইন। এটা কিন্তু কোনা হাত দিয়ে তারপরে সেলাই করছি। অনেকের কিন্তু এই কোনা হাতটা পছন্দ। এগুলো কিন্তু কাজ করার সময় একটু আনইজি আনইজি লাগে, বিরক্ত বোধ হয়, সেজন্য আমার থেকে কিন্তু নরমাল থ্রি কোয়ার্টার হাতাই ভালো লাগে। দেখো এটা হচ্ছে এই জামাটাও কিন্তু অনেকটা সুন্দর, মানে যতটা বডিটা একটু স্বাস্থ্য ভালো হলে কিন্তু জামার কাপড় কখনো কাটা যায় না। যারা স্বাস্থ্য একটু কম আছে তাদের কিন্তু কাপড়টা অনেকটা কাটা যায়। এই থ্রি পিস গুলো অনেক বড় সড়ো থ্রি পিস। এই যে দেখো এই ওড়নাটা অনেক সুন্দর। এই প্যান্টটা হচ্ছে প্যান্ট পায়জামার মধ্যে ডিজাইন দিয়ে নিচে ডেউ দিয়ে মানে কোনা দিয়ে তারপরে সেলাই করছি। এই যে দেখো উপরের অংশটা কিন্তু একদম সেমলি প্যান্ট পায়জামা আর নিচের অংশটা হচ্ছে ডিজাইন দেওয়া। তোমরা যারা প্যান্ট পায়জামার উপরে ডিজাইন দিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি অবশ্যই অনেক নতুন নতুন ডিজাইন তোমাদেরকে শেয়ার করবো। এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস অনেকটা ভালো, মানে ভালো মানের থ্রি পিস। এখানে আমি কোনো খারাপ মানের থ্রি পিস মানে কম দামের থ্রি পিস কিন্তু আমি সেল করি না। আমি কম দামের থ্রি পিস আমি নিজেই নিই না। আমি কাস্টমারকে কি বলবো, মানে কারোই নাকি পছন্দ হয় না, সেজন্য আমি নিজেও আনি না। আর এগুলা কম দামের থ্রি পিস গুলাতে রং কস উঠে সবসময় বদনাম হয় যে আপনার থেকে কাপড় নিয়েছি, কি কাপড় আপনি দিচ্ছেন আমাদেরকে। কিন্তু এটাতে কম দামেরটা হিসেব করবে না সবাই, কিন্তু কাপড়েরটাই হিসেব করবে। সেজন্য 2 টাকা বেশি গেলেও আমার মনে হয় যে মানে ভালো কাপড়টা নিয়ে ব্যবসা করাটাই ভালো। 2 পয়সা নিলেও এটা কিন্তু ওরা পরবর্তীতে বলবে না, কিন্তু বলবে যে আপনার কাপড়টা কিন্তু অনেক ভালো। এদিকে খেয়াল রেখে কিন্তু ব্যবসাটা শুরু করতে গেলে কিন্তু কাপড়ের দিকটা কিন্তু মানের অবস্থাটা চিন্তা করতে হবে, তাহলে কিন্তু ব্যবসাটা ধরে রাখা যায়। আপনার ব্যবসাটা কখনো লসে যাবে না বা বদনামও হবে না, আপনি সবসময় কাস্টমার গুলাকে ধরে রাখতে পারবেন। এই যে দেখেন আরেকটা হচ্ছে যে প্যান্ট পায়জামা, বেশিরভাগ কিন্তু সবগুলাই কিন্তু প্যান্ট পায়জামার উপরে সেলাই করছি। যে দেখো এই পট্টিটা হচ্ছে কোনাওয়ালা পট্টি। এই পট্টিটা কিন্তু আলাদা পট্টি দেওয়ার প্রয়োজন হয় না। যারা পট্টি ছাড়া প্যান্ট ইউজ করতে পারো না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি অবশ্যই পট্টি দিয়ে ডিজাইন দিয়ে তোমাদেরকে দেখাবো। যে অনেকগুলো ডিজাইন আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাও না, সেজন্য আমিও ডিজাইন তোমাদেরকে শেয়ার করি না। ডিজাইন প্যান্টের কিন্তু অনেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্যান্ট পায়জামাটাই দেওয়ার জন্য অনেকে বলে। এই যে দেখো এই আরেকটা হচ্ছে জামার মধ্যে আমি চেন দিয়ে সেলাই করছি। এটা হচ্ছে নরমাল থ্রি কোয়ার্টার হাত দিয়ে। এই জামাটার কালার কিন্তু অনেকটা সুন্দর। এই যে দেখো কতটা মানে কালারফুল লাগতেছে। সেলাইটা একদম তোমাদের পারফেক্ট করতে হবে। এই যে দেখো কোনাগুলা একদম পারফেক্টলি। আমি নিচে কিন্তু বর্ডার দিয়ে আরো 2 ইঞ্চি লম্বা করছি। জামাটা এমনি লম্বা 45 ইঞ্চি আছে, কিন্তু অনেক লম্বা, সেজন্য আমি আরো 2 ইঞ্চি বাড়ালাম এক্সট্রা কাপড় দিয়ে। এক্সট্রা কাপড় কিন্তু সাইডের অংশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমি ওই কাপড়টা থেকে কিন্তু এই টাইটেনের মতো এই অংশটা দিয়ে দিছি। এটা হচ্ছে ডাবল পার্টের মানে বর্ডার। সিঙ্গেল পার্টের বর্ডারটা কিন্তু আমার থেকে ভালো লাগে না। আমি সবসময় কাপড়টা মানে ডাবল পার্ট করে দিই, তাহলে সেলাইটাও মজবুত হয় আর দেখতেও অনেকটা সুন্দর হয়। এটাও হচ্ছে কুচিওয়ালা প্যান্টের মধ্যে সরকার প্যান্ট গুলা। এটা নিচে বক্রম দিয়ে আমি মানে 1 ইঞ্চি বক্রম দিয়ে তারপরে সেলাই করছি। এখনো কিন্তু অনেকেই কিন্তু এই বক্রমওয়ালা প্যান্টটাই পছন্দ করে, বলে এই প্যান্টগুলা কিন্তু সহজে ছিঁড়ে না। যারা মানে প্যান্ট ছিঁড়ে ফেলে তারা কিন্তু এই প্যান্টটা ইউজ করে দেখতে পারেন, তাহলে কখনো ছিঁড়বে না। কোমরে কুচি দিয়ে নিচের দিকটা আপনারা প্যান্ট পায়জামাও দিতে পারেন। এই আরেকটা হচ্ছে গজ কাপড়ের থ্রি পিস, এটাও হচ্ছে ব্যান্ড কলার দিয়ে আমি সেলাই করছি নরমাল থ্রি কোয়ার্টার হাত দিয়ে। নরমাল থ্রি কোয়ার্টার হাত দিয়ে কুচি দিছি আমি, পাশের অংশে কিন্তু ছোট ছোট কুচিগুলা দিছি। এই কুচিগুলা এই প্রিন্টের কারণে দেখা যাচ্ছে না, এই প্রিন্টে একদম চোখগুলা ঝাপসা করে ফেলে, মানে এটা সেলাই করতে গেলেও আমার চোখগুলা একদম ঝাপসা করে ফেলছে। কিছু কিছু কাপড় মানে চোখের দিকে তাকা মানে চোখ কাপড়ের উপরে পড়লে মনে হয় চোখগুলা হারাই গেছে কোন দিকে, মানে এত অস্বস্তিকর।
এই যে দেখেন এই জামাটার সাথে মেয়েটাকে প্যান্টটা হচ্ছে, নার্সিং এটাও হচ্ছে পড়ছে কিন্তু প্যান্ট আর পায়জামা। হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমার ট্যাংলিং এখনো করেছে অনেকগুলা কাটা আছে কাপড়। ইয়ার প্রায় পরে ৬-৭টার মতো খাচ্ছের থ্রি পিস মতো লাগে রাখছি আজকে। ওই নুনটাই পরে সবগুলো কিন্তু সাবাস প্যান্ট তুম্বা পায়জামার বাঙ্গা মধ্যে। কিন্তু বেশিরভাগ জয় ক্ষেত্রে ওনার মেয়ে কিন্তু আছে এখন যে বেশিরভাগ মানুষই কিন্তু প্যান্ট পায়জামাটা ইউজ করে। না এই যে আরেকটা কি এই আরেকটা যে দেখেন ইয়াতে দেখছি এই যে জয় এই পরে আরেকটা অন্য থ্রি কেউ পিস, হবে এটা হ্যাঁ হচ্ছে অন্য কেউ গোলজামা, মানে এটা জয় ম্যামের নাম কুচিওয়ালা রুমাল কাট, বুকে মেরিন জালোয়া ম্যামের নাম মানে কি কুচি মেরিন দিয়ে বারোই না জালোয়ার বড়ই দিছিলাম। এটা উনি হচ্ছে রুমাল কাট 1860 ঘের দিয়ে হ্যাঁ এই গোলজামাটা হ্যাঁ তৈরি করছি সেটার মাইক জন্য তো হাতা ক্লাস দিয়ে। এই সেভেনে সব জামাটাও আছে কিন্তু অনেক হিন্দু সুন্দর, মুসলিম বাচ্চাদেরকে অনেক খ্রিস্টান সুন্দর বৌদ্ধ লাগবে। এটা সেভেনে হচ্ছে ১০ হ্যাঁ বছরের 3 বাচ্চার 4টা আছে জন্য। আপনারা 9 10 চাইলে আছে বড়রাও 9 না থাকলে পড়তে 10 পারেন। আছে আর ছোট 10 বাচ্চাদের আছে জন্য এই জামাটা 9 এ মানে খ্রিস্টান আছে পড়তে গেলে বৌদ্ধ নাই অনেকটা আরামদায়ক হবে, সেদিকে খেয়াল রেখে কিন্তু সুতি কাপড়টা আসলে পাগল অনেকটা খ্রিস্টান আরামদায়ক। বলছে অনেকে বলবেন যে একবারে এই সুতি কাপড় মাঝখানে কিন্তু একবার কোথাও হরে গিয়ে কৃষ্ণ পরা বলে যায় না। এমন কাণ্ড কোথাও গিয়ে পরা যায় না ঠিক, কিন্তু বাসায় কিন্তু রাফ ইউজের জন্য হুম একদম মানে ভালো হয়। কারণ পড়তে অনেক হুম আরামদায়ক। গরমে খ্রিস্টান কিন্তু বলছি অস্বস্তিকর যে থ্রি পিস বা গোল জামাগুলাই বলেন ঠ্যাং আপনারা, খ্রিস মানে ঠ্যাং অস্বস্তিকর কিছু কিন্তু গরমে পরা যায় না। হুম গরমে যতটা সুন্দর আরাম দেওয়া যায় শরীরকে সুন্দর সে ততটাই মানে শান্তি জামাটা লাগে শরীরের প্যান্টটা দিক থেকে। সেদিকে খেয়াল पैनी तो রেখে वो কিন্তু वापी वा সবসময় पेस्ट সুতি কাপড়টাকে पेस्ट বেস্ট बगोला पीनी মনে बाप হয়। আমার কাছে বেস্ট মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে क्यों জানাবেন। गुस्सा আর था कहीं हटक কোন बंद कर থ্রি दो পিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।